সরকারি চাকরি করেন তরুণী, প্রেমে পড়ে বিয়ে করলেন বেকার যুবককে। বিয়ের পর যা হলো বিশ্বাস করতে পারবেন না। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গভীর রাত, হঠাৎই ফোন বেজে উঠল। ওপর থেকে ভাঙা গলায় কেউ বলল, প্রীতি আর নেই। বাবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কয়েক ঘন্টা আগেই তো ফোনে কথা হয়েছে মেয়ের সঙ্গে। হাসতে হাসতে বলছিল রান্না করছে। কি এমন হলো হঠাৎ? আত্মহত্যা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? ঘটনাটি যেন এক গভীর রহস্যের মোড়। প্রেম করে বিয়ে, সরকারি চাকরি, সংসার সব কিছু থাকার পরেও কেন এমন ভয়ঙ্কর পরিণতি? একটি মেয়ে যে স্বপ্ন দেখেছিল ভালোবাসা, সে কেন আজ একটি গাড়ির ভিতর নিথর হয়ে পড়ে রইল? আর কেনই বা তার শরীরে রয়েছে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার চিহ্ন? প্রীতির নামে 24 বছরের সেই তরুণীর প্রেম করে বিয়ে হয়েছিল 5 বছর আগে। কিছুদিন পরেই তিনি সরকারি চাকরি পান পিডব্লিউডি জনকল্যাণ দপ্তরে। কেরানি হিসাবে তিনি কর্মরত ছিলেন দাদরি রেস্ট হাউসে। কিন্তু সেই প্রেম আর স্বপ্নের বিয়ে শেষ পর্যন্ত যেন হয়ে উঠল মৃত্যুর কারণ। প্রীতির বাবা জগবীরের অভিযোগ, তার মেয়েকে খুন করা হয়েছে। তার দাবি, মেয়ের পায়ের আঙুল ও বুড়ো আঙুল পুড়ে গিয়েছে, যা দেখে তিনি নিশ্চিত যে বিদ্যুৎ স্পষ্ট করে খুন করা হয়েছে। যদিও শ্বশুরবাড়ির তরফে দাবি করা হয়েছে এটি আত্মহত্যা। জগবীর জানিয়েছেন, রাত 10:45 নাগাদ ফোনে তাকে বলা হয় প্রীতিকে আত্মহত্যার পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দ্রুত সেখানে পৌঁছালে দেখেন তার মেয়ের দেহটি গাড়ির মধ্যে পড়ে রয়েছে এবং শ্বশুরবাড়ির লোকেরা সেখান থেকে পালিয়ে গিয়েছে। পরে গাড়ির কাঁচ ভেঙে দেহটি বের করে পুলিশে খবর দেওয়া হয়। বর্তমানে প্রীতির দেহ রাখা হয়েছে চারখির দাদরি সিভিল হাসপাতালে। অভিযোগপত্রে কারা? প্রীতির বাবার অভিযোগের ভিত্তিতে স্বামী অশিস, দেওর দীপক, অশিসের মামা সন্দীপ ও মাসি প্রমীলার বিরুদ্ধে খুনের মামলা রিজু করেছে পুলিশ। বিয়ের পরেই নেমে আসে অন্ধকার। 2020 সালে প্রেম করে আশিসের সঙ্গে বিয়ে করেন প্রীতি। সেই বছরই তিনি সরকারি চাকরি পান, কিন্তু স্বামী আশিস ছিলেন বেকার। পরিবার জানায়, আশিস প্রায় প্রীতিকে মারধর করতেন, টাকার জন্য চাপ দিতেন। খবর পাওয়ার পর শুক্রবার দাদরি সিভিল হাসপাতালে পৌঁছান ডিএসপি ধীরাজ কুমার, সিটি থানায় এসএইচও সানি কুমার এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। তারা ময়নাতদন্ত কক্ষ এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত চালায়। সন্তানদের ভবিষ্যৎ কী? প্রীতির বাবার কথায়, তার মেয়ের 2 সন্তান, 3 বছরের কন্যা ও 1.5 বছরের পুত্র। এখন সেই 2 নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ অনিশ্চিততার মুখে। ময়নাতদন্ত কক্ষের বাইরে কেঁদে ভেঙে পড়েন প্রীতির বাবা জগবীর। তিনি পুলিশকে ন্যায় বিচারের জন্য আর্জি জানান। আমার মেয়ের হত্যাকারীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারখি, দাদরি ও তার আশেপাশে। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।